মুসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় নাই। মুসা নবীর কথা আল্লাহ রাখে নাই, আল্লাহর পাগলের কথা আল্লাহ রাখছে। খুব মনোযোগ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। সালাম দিয়া কো, হুজুর আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? ক তোর পাহাড়ে। কেন? আল্লাহর সাথে কথা কইতে। হুজুর আমার একটা আরজি নিবেননি? কো আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, সন্তান দেওয়ার মালিককে। জোরে কন, জোরে কন। মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? খুব মনোযোগ। ও মোল্লাজি মনোযোগ। মোল্লা ক আল্লাহ করব, অলি করব কি? আরে অলিয়ে করলে আল্লাহ করে। জোরে কোন সুবহান। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না, ওলিয়ে করলে আল্লাহ করে। খুব মনোযোগ দেন। আল্লাহরে জিগাইবেননি, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তুমি কই? তোমার বান্দি রাস্তার পাশে দাঁড়াই আমার কাছে জানতে চাইছে, তোমারে জিগাইতে। দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোন সন্তান আদি হয় না, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সন্তান দিবা কি দিতা না, কথাটা জানতে চাইছে। আল্লাহ কো মুসা তুই শুন, মেয়েটারে গিয়া কইয়া দিবি তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাইতো না। এই কথাটা মুসা নবী আইসা মেয়েটারে জানাইছে। মেয়েটা কানতে 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 ঘরে চলে গেছে। ঘরে বৈশা মেয়েটা কানতে। মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, একজন বড় সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম, আল্লাহর কাছে দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় ডিসাইড করে ফেলে। মুসা নবী আল্লাহরে জিগাইলে আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না, কোন সময় জানে আমার স্বামী আমাকে ডিসাইড করে ফেলে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগলে কমা 7 দিনের অনাহারে গইরা তোমার ঘরের দুয়ার হইছি, একটা রুটি আমারে খাওয়াইবানি, একটা রুটি যদি আমারে খাওয়াইতা আমি খাই আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন কি দিত? কারে কইব? কারে কইব? মুসা নবী কইছে কারে? জোরে কোন কারে? আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে? এখন পাগলে কইব আল্লাহর কাছে একটা ছেলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা ক পাগলা বুঝি আর কোনো কাম পাইছে না, এত বড় একজন নবীর মাধ্যমে জানতে চাইলে আল্লাহ না করছে। পাগলে বলে কইলে হুদা আল্লাহ আল্লাহ বলে সন্তান দিব, এটা তো সম্ভবের ভিতরে না। পাগলা হাইতো চাইছে, খাওয়াই দে, রুটি খাইয়া যা। রুটিটা আত লইয়া বললা পুরাটা মুখের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া হাইয়া ক আল্লাহ তুমি কই? তোমার বান্দি একটা রুটি আমারে খাওয়াইছে, একটা ছেলে তুমি দিয়ে দাও। আরো আসতে কম। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, সুরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। আদম সুরত আল্লাহর সুরত। এই মুসলমান, খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি। তোমার আমার নকশা, তোমার আমার মা বাবা, কারো চেহারা মার মতো, কারো চেহারা বাবার মতো। তোমার আমার নকশা, তোমার আমার মা বাবা। বাবা আদমের বাবা নাই, মারও মা নাই, এদের নকশা হইল কি দিয়া? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের সুরতে বাবা আদম রে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচুরতে বানাই মানুষ দেহ কোরআনে। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। আল্লাহর অধীনে কিছু নাই,
এই সৃষ্টিতে আল্লাহর অধীনে কিছু নাই, শুধু একটা জিনিস আছে। যারা আল্লাহরে বেশি ভালোবাসে, নবীর বিরুদ্ধে দুশমনী, ওলির বিরুদ্ধে দুশমনী করে, আল্লাহরে বেশি ভালোবাসে, তারা একটা পাইব। আল্লাহ একটা জিনিস রাখছে আল্লাহর হাতে, একমাত্র দুজুক। একমাত্র দুজুক আল্লাহর হাতে রাখছে। দুজুকের গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ আমার নবীরে বানাইছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ। শুধু জান্নাতের মালিক না, দুজুক ছাড়া যা কিছু সৃষ্টিতে আছে সব কিছুর মালিক আমার নবী, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী সিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। ওলি আল্লাহ সিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এবার একটা রুটি খাইছে, দ্বিতীয় রুটিটা ছায়া কমা, একটা রুটি খাওয়াইছো, একটার কথা কইছি। দ্বিতীয় রুটিটা যদি খাওয়াইতা, আল্লাহরে কইতাম তোমারে দুইটা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন, আরো আসতে কোন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধু, গভীর মনোযোগ। এবার 2 নম্বর রুটিটাও দিছে, 2টা পাগলে খাইছে। এইবার কমা, তৃতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন। 3 নম্বর রুটি খাইয়া ডাকতে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, তুমি কই। তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমার রেনি বানাইয়া, আমাকে রেন থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তোমার 3টা ছেলে দিয়ে দাও। কয়টা? জোরে কোন কয়টা? আরে জোরে কোন কয়টা? কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কয়টা ছেলের মা দিছে কেডা? মুসা নবী কইছিল কারে? না করছিল কে? মেয়েটারে দিল কে? চাইলো কে? চাইলো কে? আরে চাইলো কে? চাইলো কে? এলুক এসে পাগল বেশে পৃথিবীতে পাগল ঘুরতেছে। এদেরকে মন্দ কয়ো না, এরা চাইতে দেরি হয়ে দিতে হুদা দেরি করে না। জোরে কোন সুবহান। খুব মনোযোগ বন্ধু। এবার মেয়েটা রাস্তার পাশে দাঁড়াইয়া মুসা নবীর লগে দেখা হইছে। মুসা নবীর কো হুজুর একটা কথা শুই না যান। আল্লাহরে জিজ্ঞেসতেন, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, পাইতাম না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। এই সন্তানটি আমার দিছে কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। কই গেছে? জোরে কোন কই গেছে? আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই। আমি তোমার কাছে কইছিলাম, আমি তোমার কাছে কইছিলাম। তোমার বান্দি জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি। তুমি কইছিলা তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কয়টা? 3টা ছেলে। জোরে কোন কয়টা? মেয়েটা জানতে চাইছে কোন আল্লাহ দিছে। আল্লাহ গো, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? কোন নাই। তাইলে তুমি না করছিলা আল্লাহ এই সন্তানটি কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতে চাস? যে একটা কাম করব কি, আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস হাইতে। কি? জোরে কোন কি? কার মনে? আরে কার মনে? পারবিনি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো ফারাম। এই কথা কইয়া আইসে, আয়া আপন জনের কাছে গেছে, গিয়া কো আল্লাহ 1 টুকরা মাংস চাইছে, তোমরা কো দিবানি? আল্লাহ খাইব। মানুষে কো মুসা পাগল হইয়া গেছে। কি হয়ে গেছে? নিরাকার হুদা ধরা যায় না, শোয়া যায় না, ডাকলে জবাব দেয় না। হুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে। মুসা পাগল হইয়া গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। লাশ পর্যন্ত মানুষের দূর খাইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কই দিয়া? কই দিয়া? হঠাৎ করে পেছন থেকে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, তোমার কাছে খুদা মাংস খাইতো চাইছে, আমি পাগলার কাছে কেন চাইল না? যখন সুবহানাল্লাহ। পাছন দিকে ছায়া দেহে গুসলেংটি দিয়া শুয়া রইছে, বডিটা একবারে শুকনা।
গোসলিংটি দিয়া শুয়া রয়েছে, পাশে গিয়ে কাছে গিয়ে কি কও তুমি? তোমার কাছে হুদা মাংস হয়তো চাইছে, আমার কাছে হুদা কেন চাইলো না? আমারে কি হুদার পছন্দ হয় নাই? সুবহানাল্লাহ। মুসা নবী কো তুমি কি মাংস দিবা? পাগলা কো শরীরা পেট আমার হাতে দে। যেরকম সুবহানাল্লাহ। লয়া সেরা আল্লাহ নির্ধারিত কইরা কইছিনি কোন জায়গার মাংসটা খাইব, কেমন নির্ধারিত কইরা কইছে না। এবার শরীরটা হাতে লইয়া মাংস কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মধ্যে কোন জায়গার মাংসটা খাইতে জানে খোদা বেশি ভালোবাসে। এবার মুসা নবীরে দিয়া কো যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। হঠাৎ করে কো মুসা শুন রে মুসা শুন, যদি তোর কাছে কলজা হয়তো সাফাইবি কই। এবার বুকটারে ফাইরা লাইছে, জোর করে আল্লাহু আকবার। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকির করছে, অর্ধেকটা কলিজা দিয়া কো যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াই আসো। এবার মুসা নবী তোর পারে গিয়া কো আল্লাহ তুমি কই কই, আমি তোমার জন্য মাংস আনছি, অর্ধেকটা কলিজাও। আল্লাহ কো মুসা নবী ও নবী ও ফাইলা কই দিল কে? কেউ দিছে না, পাগল কই আমারে দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগল আমারে ডাক ডাকাছে নিছে, নিয়া গোস্ত দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা রে আমি পাগলের কাছে গোস্ত চাইছি না, হাজার হাজার মানুষের কাছে চাইছি না, আমি চাইছিলাম তোর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? তোর কাছে কি মাংস ছিল না? তুই তো আমার এক টুকরা দিলি না। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ। মনুরে আরে কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে। বন্ধুরে বন্ধুরে এইবার আল্লাহ কো মুসা তুই কো আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? যেই পাগলে গোস্ত দিছে অর্ধেকটা কলিজাও দিছে, পাগলা চাইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। সালাতুনিয়া مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام مدد يا غوث الأعظم مدد مدد يا خواجہ بابا مدد صلاة دنیا جوان کھلے صلاة دنیا ওলি আছে যেখানে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। কথা কয় না কি রে? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আমরা, ওলি যেখানে আমরা। মুখে কইলে মানে না, হাত তুল্লা দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, সবাই বলি মারহাবা। ওলি কুল সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন? 3.5 বছরের বাচ্চা আজকের মাহফিলে আসেনি? আসেনিও? আছে। ছোট না বড়? জোরে কোন, ছোট না বড়? রাস্তার পাশে খেলতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কোলা লইয়া যাইতেছে, পান টান চাবাইয়া রস পড়তেছে। মহিলাটা দুধ কোলা লইয়া যাইতেছে, গাউসে পাকে দেখছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে যাইতেছে, দু চোখের পানি ছেড়ে কানতে কানতে। গাউসে পাক 3.5 বছরের বাচ্চা সামনে দাঁড়াইয়া কমা এমন করে কান্দ, কিরে কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা ডাক দেখো, বাজান তুমি ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও, আমারে বাধা দিও না। বড় ফিরে না কইলে যাইতে দিতাম না। জোরে কোন সুবহান। এবার মহিলাটা কইতেছে, আমার একে একে 7টা মাইয়া হইছে। কয়টা? জোরে কোন, আরে জোরে কোন। দিছে কেডা? এবার আমি 8 মাসের গর্বিত। কয় মাসের? স্বামী কসম খাইয়া কইছে, এবার একটা মাইয়া হইলে তালাক দিব, নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য। ছেলে দেওয়ার মালিককে, মায়া দেওয়ার মালিককে। এই মায়াটি দিছে কে? স্বামী কসম খাইয়া কইছে, বিবি বিয়ে কইরা তোরে 7টা মায়া পাইছি, একটা বিয়া দিতাম। এবার একটা যদি মায়া হতরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। মহিলাটা মুসিবতে পড়ে গেছে। এবার একটা মেয়ে হলে তালাক দিব, নতুন করে স্বামী বিয়ে করব। মহিলাটা কাঁদতেছে। এক লোকে গিয়ে একটা কাম করো, 10দা নদীর মসজিদের পার একজন ইমাম সাহেব আছে, উনি আল্লাহর ওলি। চক্ক বন্ধ করলে কইতে পারে ফেরির ভিতরে কি আছে। ওনার কাছে যাও, তবে যাইবা জানে খালি যাইও না, কিছু লইয়া যাইও। ওলিদের কাছে গেলে কিছু লইয়া যাওয়ান লাগে। মহিলা দুধ কোলা লইয়া গেছে, নিয়ে হুজুরকে দিয়া, হুজুর দুধ কোলা ডি খাইয়া আপনি কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে? আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে স্বামী তালাক দিয়া বিয়া করব কইছে, আপনি কইবেন নি কি আছে? হুজুর দুধ কোলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদাত যাইয়া আয়া কইছে, এবার একটা মায়া হইব। কি হইব? জোরে কোন, কি হইব? আরে জোরে কোন, কি হইব? মায়া হইলে কি করব? কি করব? তালাক দিব। এবার হুজুরে কইছে, এবার একটা ও মায়া হইব। কি হইব? এই দুঃখ মনে লইয়া যাইতেছি। গাউসে পাক ডাক ডাকো, মা আমি তোমার কষ্টটা শুনছি, তবে খালি যাইতে দিতাম না, বিপদ সমাধান কইরা যাইতে দে। মজুর কোন সুবহানাল্লাহ। তবে একটা কাজ করতে হইব। বলি কি? তুমি যারে দুধ কোলাডি খাওয়াইছো তার কাছে যাইতে হইব, গিয়া কইবা, হুজুর দুধ কোলাডি ফিরাইয়া দাও। কি করো? জোরে কোন, কি করো? ফিরাইয়া দাও। হুজুর কইব, কিরে আমি দুধ কোলা খাইয়া দেখছি, মুরাক্কাবাত গিয়া তোর ফেরির ভিতরে মায়া, মিশা কথা কেমন কুমু জাফাইছি তা কইছি, দুধ কোলা ফিরাইতাম, অপরাধ কি? হুজুর আপনি কি জানেন না, নুন খাইলে গুণ গাউন লাগে? আমি আগে কইছি আমার 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করব। হুজুর আপনি তালাকের খবর দিয়ে আমাকে বিদায় দিছেন। তালাকের খবরের জন্য দুধ কোলা খাওয়া এবার কোনো প্রয়োজন ছিল না, দয়া করে দুধ কোলাটি ফিরাইয়া দেন। হুজুরে কবেরি এমনাইছে না, কেউ মনো শিখাইয়া দিছে। এই বেরি সত্য কইরা কে তোরে শিখাইছে? কেউ শিখাইছে না। সত্য কইরা না করলে যাইতে দিতাম না, মারাম। বড় বড় দমক মারতেছে। এবার গাউসে পাকের দিকে যাইতেছে। গাউসে পাক ইশারা দেখো, আমার নাম, আমার নাম কয়ও না, কিন্তু এমন দমক মারতেছে, না কইলে মারব। গেছলাম গাইলাম, নইলে ওই বাচ্চারা ভাড়াইছে। কাছে গিয়া দেখে নিজের ভূত আব্দুল কাদের। জোরে কোন সুবহান। নিজের ভূত আব্দুল কাদের। কান ধরে আব্দুল কাদের,
আব্দুল কাদির মেয়ে দুধ কলা দিয়া জানতো চাইছে, হায়া মুরাকাবা মুশাহাদাত গায়া দেখছি, এবার একটাও মায়া হবে। মিশা কথা কেমনে কুমু ছেলে দেখছি, যা পাইছি তা কইছি, আমার অপরাধরাকে দুধ কলা ফিরাইয়া দিতাম, এই সাহসটা তোমারে কে দিছে? একটা সর যখন মাইরা দিছে, প্রত্যেক দুধ কলা খাইয়া দিছ, তালাকের খবর। আমি তোমার একটা সর খাইয়া দিছি, আগের 7টা মেয়েরে ছেলের খবর। জোরে করে আল্লাহু আকবার। তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানাইছে? আরে কথা কয় না কি? আল্লাহ বানাইছে কি? গাউসে বাকে কইছে কি? আল্লাহ বানাইছে কি? গাউসে বাকে কইছে কি? আল্লাহর ওলির কথাটাই আল্লাহর কথা, ওলির কাজটাই আল্লাহর কাজ। কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজি মুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। কোন সুবহান। এইবার কো আব্বাজি 107টা মেয়ে ছেলে, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। কোন আল্লাহু আকবার। দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে, 3.5 বছরের খেলা, এবার 5 বছরের খেলা। শুনেন, বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা চেয়ারে বসে কথা বলতেছে, উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে, দজলা নদীর পার মসজিদে ইমামতি করে ছুটি কাইটা বাড়িতেছে। একজন মুসল্লি আয়া কো, হুজুর চলেন, হুজুর চলেন। কই যাইতাম? আমার একটা ভাই মারা গেছে, যাই নামাজ পড়তে যাইতেইব। সালে মুসা জঙ্গি রেডি হইতেছে, বড় ফিরে গিয়া কো, আম্মা গো, আব্বা যদি মইরা যা, নামাজ তো আমার পড়াইতেইব। পড়াইতে গেলে দেখতেইব, শিখতেইব। আজকে যেহেতু আব্বা নামাজ পড়াইব, আমারে নিতে কো, আমি দেখবো এবং শিখবো। কোন সুবহান। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছনি বলে কি, তুমি নামাজ পড়াইতে যাইবা, তোমার পুত আব্দুল কাদের যাইবা, পড়াইবা কেমনে, দেখবো শিখবো। ও ছোট্ট মানুষ, নামাজ পড়ার বয়স হইছে না, দুষ্টামি করব। উম্মুল খায়ের মা ফাতেমাকে, আমার পুতে দুষ্টামি বুঝে না, গাউসে পাককে নিয়ে গেছে। এবার ফরজ নামাজ সামনে হাজির হয়ে গেছে, ফরজ নামাজটা পড়ব, তারপরে ফরজে কাফায়া পড়তে যাইব। এবার ফরজ নামাজের সময় গাউসে পাকের বারিন্দা বসাইয়া গেছে। কই বসাইয়া গেছে? জোরে কোন কই? 30 জন মুসল্লি লইয়া। 30 জন কয়জন? সালে মুসা জঙ্গি হুজুর 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে গিয়ে হামাইছে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15। কয়জন হইল? বারিন্দা বৈশা বৈশা আব্বাজি গো, জন্ম দিছ পুত্রে চিনছ না, চিন্তা যদি বারিন্দা তৈয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। 5 বছরের বাচ্চা গাউসে বাগ বারিন্দা বসে বসে দেখতেছে, আগের কাতারের 15 জন দুজুকি। জোরে কোন সুবহান। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। 72 দল নামাজ পড়ে দুজকি, একটি দল শুধু জান্নাতি। খুব মনোযোগ। এবার বড় ফিরে কো বিষয়ে কে? আল্লাহ বেহেশত বানাইছে দুজখ। কথা কয় নাকি? আল্লাহ বেহেশত বানাইছে দুজখ। বেহেশতিরা বেহেশতে, দুজকিরা দুজকে। মসজিদ একটা বেহেশতের অংশ। মসজিদ কিসের অংশ? মসজিদ একটা বেহেশতের অংশ। এই বেহেশতের ভিতরে দুজকি থাকতে পারে না। কি পারে না? এবার দেখতেছে জুতাডি কুন্ডি, জুতাডি কুন্ডি। 15 জোড়া জুতা বাচ্চা নদীত পালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুজকি লোকের জুতা বেহেশতের বারিন্দা। মুসল্লিরা নামাজ পড়া বাকি রাইছে, আইসা দেহে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। নীলকে ছায়া দেহে পানিতে ভাসতেছে।
এই কামটা করলো কে? মুসল্লিরা আর করবো কে? আপনার ফুতুই তো বারিন্দা ছিল, করলে তো আপনার ফুতুই করছে। আব্দুল কাদির, আব্দুল কাদির আমার মুসল্লির জোতা নদীত ফালাইছে কে? আমি। জোরে কোন সুবহান। এই কারণে কইসলামপুর দুষ্টামি করবি তোর আনতাম না। আব্বা শোনো, তুমি আমার বাবা, আমি তোমার ভূত। অন্যায় করলে লাগবার শাসন করার অধিকার আছে, কিন্তু বেঅন্যায় দমক দিলে কইলাম ছাড়তাম না। জোরে কোন সুবহান। আমার ভূত মুসল্লির জুতা নদীত ফালাইলি কারণ কি? মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদের মুসল্লি দুজুকি তুই দেখছত কেমনে? আমি দেখাম, তুমি দেখতা না। কিরে আমি কি কানা কন্যা? কিরে দেখতাম না? তুমি ইঞ্জিনের ড্রাইভার, ড্রাইভারের নজর কোন দিকে থাকে? সামনে। কিসের দিকে মাথা ঘুরাইলে গাড়িও খালো, যাত্রীও খালো, তুমিও খালো। গোয়েন্দা ঢুকলে দেখে। আমি আইসা দেখছি আগের টে দুজুকি ভিসির তে বেগস্তি। তুমি যদি দেখতে চাও যে যদি নদীত পালাইছি মালিকটিরে কো তুললাম তো, যেদি আন্ত যাইব এডি দুজুকি। জোরে কোন সুবহান। মনে মনে রাখ, আবার কইতেছে তার মা তো কইছে ওতে দুষ্টামি জানে না। এখান থেকে জানাজার মাঠে গেছে। কই গেছে? জোরে কোন কই গেছে? জানাজার মাঠে গেছে। ফরজে কাফাইয়া পড়ব যাইয়া গাউসে বাকে দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে মাইয়েতের সামনে, লাশের সামনে দাঁড়াইয়া কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো পড়তেছে। গাউসে পাক আব্বুজি বিষয় কি? ফরজ নামাজে দেখলাম মসজিদের ভিতরে বেহেশতি আর দুজুকি। ফরজে কাফায়াতে আয়া দেখলাম লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে। কারণ কি? সামনে গিয়া শুনতেছে বাচ্চা রেখো, আব্বু গো শহর থেকে আইসো, বাজার থেকে আইসো, দুলবালু চাইছো না, টান্দা কোলে নিছো, কত আদর করছো, কত চুমু খাইছো। একদিন আয়া না পাইলে আমার আম্মুরে দৌড়াইয়া মারতে গেছো। আজকে এত নিষ্ঠুর পাশা নইয়া তুমি কেমনে ঘুমাইছো? একটু সোহাগ দিয়া বিদায় দাও। বড় ফিরে শূন্য ক আব্বু, আব্বু গো বাচ্চাটি কান্দে কিরে। সুবহানাল্লাহ কোন। আব্বা বাচ্চাটি কান্দে কিরে। সালে মুসা জঙ্গি আমি তোর বাবা, তুই আমার ভূত। আমি মরলে তুই কি করবি? কানবো। যে মানুষটা নামাজ পড়তে দাঁড়াইছি বাচ্চা দুইটা, এই মানুষটা কিছুক্ষণের মধ্যে তার বাপের দাফন করা হইব। বাচ্চারি বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কানতেছে। বড় ফিরে কো তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তা কে বানাইছে? বড় ফিরে কইতেছে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি ফরজে কাফাইয়া পড়তে এসেছি। আব্বা শুনো, বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ। কিসের কাজ? বেতার উপরে বেতা দেওয়া কিসের কাজ? বাবা খারাপ বেতা বুকে লইয়া কাঁদতেছে, নামাজটা পড়লে দাফন করলে বেতার দ্বিগুণ বেড়ে যাবে। এটা মানুষের কাজ না। তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। কো ফরজে কাফাইয়া নামাজ পড়তে এসেছি, আল্লাহর হুকুমে মারা গেছে, পড়তে হবে। বড় বীরে কো ফরজ তো বাধা না, একটু সান্ত্বনা দাও না। বাচ্চাদের কি দাও? কি দাও? একটু সান্ত্বনা দিয়া তুমি নামাজটা পড়ো। আল্লাহর হুকুমে মারা গেছে, আমি সান্ত্বনা কেমনে দেবো? না পারলে তাফাত যাও। বাবা কো দুষ্টামি করার জায়গা এখানে না, তাফাত যাও, নামাজ পড়তে দাও, নামাজের জাস্ট টাইম। বড় ফিরে কো বাপটা বেশি বাড়না, নামাজটা তো ফুইরাই লইব। এবার কো ফুইরাই জন লইব, তাহলে ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। আব্বা প্রশ্নের জবাবটা দাও, তারপর নামাজটা পড়ো। কোথাক দেখো নামাজের জাস্ট টাইম। আব্বা ফরজে কাফায়া নামাজ কি মরা মানুষের না জিন্দা মানুষের? বাবা কো মরা মানুষের। তাইলে আব্বা নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা শরীরে জিন্দা মরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা কে কইতেছে? আরে গাউসে পাক কইতেছে লোকটা শরীরে জিন্দা মরে নাই। কি করে নাই? কথা কয় নাকি? কি করে নাই? বাবা কইতেছে বড়ি পাতার গরম জলে গোসল দিছে, সাদা মাকড়িনের কাপড় পরাইছে, জানাজার মাঠে আনছে। বাচ্চাটি বিনায় বিনায় কাঁদতেছে, জবাব দে না।
লোকটা জিন্দা যে প্রমাণ কি? মুরব্বীরে বিশ্বাস না হলে তুমি ছায়াত হও, আমি জাগাইতেছি। বয়স কত? কথা কর। রূহ জগতে ওলি, দেহ জগতে ওলি, তিনি মাদারজাত ওলি। সুবহানাল্লাহ বলেন। মাতাডার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাইয়া কানে কইতাছে, কানে কুম্বিজনি কুম্বিজনি। ঈসা নবী জিন্দা করছে কুম্বিজনিল্লাহ কইয়া, গাউসে বাগকে জিন্দা করে কুম্বিজনি কইয়া। জোরে কোন সুবহান। কুম্বিজনি কইছে। মাইয়াতে কাফনের কাপড় লইয়া খাটে বসিয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা দুইটারে জড়াইয়া ধরছে। সালে মোসা জঙ্গি হুজুর আব্দুল কাদির, আব্দুল কাদির একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেকেস্তি আর দুজুকি বানাইয়া, বাকি শরমটা দিলি পর জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা কামটা করলে কে? আজগা তোর একদিন নাইলে আমার একদিন। লাঠি নিয়ে দৌড়াইতে শুরু করছে। হুজুর গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপর একটা পুরান কবরস্থান, 40টা কবর আছে। কয়টা? একটা কবরের ভিতরে ফলাইছে। সালে মোসা জঙ্গি হুজুর না পায় আব্দুল কাদের তুমি কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে, আব্বা তো নরম নাচকা বড় গরম হই আইছে, একা গেলে মাইরা লাইব, তোরা কই আমার সঙ্গে আই। ফুতে ডাহে কারে? ফুতে ডাহে কারে? বাবা ডাহে কারে? ফুতে রে, ফুতে ডাহে কারে? 40 জন গাউসে পাক ডাকতে কবা জানো? 100 রে জিন্দা 41। কয়জন? জোরে কর। দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলেন না ইয়া ওলি আল্লাহ। সালে মোসা জঙ্গি হুজুর এই ফরা ফাইলি কই? মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা বাস করলি না, টাইটেল বাস করলি না, এই ফরা ফাইলি কই? ফরা লেখা বুঝি না, ফরা লেখা জানি না, একজন রে চিনি। তিনি কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূল। আব্দুল কাদির নবীজি বিদায় হলো, নবুয়াতের দরজা বন্ধ হলো। নবীজি বিদায়ের পরে বেলায়েতের দরজা চালু হবে। নবী বিদায়ের ফনে 500 বছর পরে কত বছর? জোরে কর। নবীজি বিদায়ের পনে 500 বছর পরে তোর জন্ম। সুবহানাল্লাহ কর। তুই তো নবীর যুগে ছিলি না, তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? কি দিয়া বুঝায়াম? আব্বা তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কর। বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, 2 পাতার মোল্লা চিনবো কেমনে? কথা বুঝেন না? কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মহরণ জ্বালা। কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলি। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসের কালে কেহ পাই যে শুলো আনা ববে, পাই যে শুলো। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। আই লা আই লা আই 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 জোয়ান করে, জোয়ান করে। আই লা আই লা আই আই মুর্শিদের কই পাব সখী গো। আই সখী আমার বলনা। আই 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 মুর্শিদের কই পাব সখী গো। আই
সখী আমার বলো না এই জন হলে আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো আমরা সাদে সাদে ট্যাক্সি বাঁধে গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না কিয়া গঞ্জা লাইসে মুর্শিদ গো কিয়া গঞ্জা লাইসে মুর্শিদ গো আগুন নিবাইলেন বেনা কিয়া গঞ্জা লাইসে মুর্শিদ গো আগুন নিবাইলেন বেনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্দার মন পাইলাম না আর কি এই আসে জানা আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া ও তোমার দেখিবা আর মন নয় তোমার দেখলে আমার জীবন और केमने रोई मुर्शिद আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ও তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাই যৌবন ওন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় ও তোমার দেখিবা আর মনে নয়
তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর সুপ নিয়ে আমরা রে মন হইল ও উদাসী বাজানো আই 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 আমার মুর্শিদ দয়া আমার রেজবি দয়া তোমার কেবা আর মনে আই 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 বেবে পাগল রহমান বলে মনে এইতে বাবিয়া নিবা ছিল মনের আগুন কে দীপ এই রোজা লাইয়া মুর্শিদ আই আই আমার মুর্শিদ দয়া আমার রেজবি দয়া তোমার দে আই আই আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে নয় আই তাই বুক জিয়াজ বুক বেশে যায় তাই বুক নয়নের জলে গোদয়াল নয়নের জলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদ ভালোবাসা করে যাই যৌবন পাশে গোটে তার জানাতন ভালোবাসা করে এই যৌবন পাশে গোটে তার জানাতন শুকনা কষ্ট দেখতে যেমন পাতা নাই ডালে গোদয়াল পাতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধুরে সালে মোসাদ কয় আব্দুল কাদের মাদ্রাসার বারিন্দা গেলি না দাওরা ফার্স্ট টাইটেল ফার্স্ট ল ফার্স্ট মাস্টার্স পাস করলি না এই পড়া পাইলি কই ক দাওরা ফাজেল কামেল কারে ক আমি চিনি না একজন রে চিনি ক তিনি কেডা ক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ তুই তো নবীর যুগে ছিলি না নবীর যুগে ছিলি না তুই নবী চিনস কেমনে নবীজি ইন্তেকাল করছে জাকিরি দুনিয়া পর্দা করে রওজাতে শুয়ে গেছে ফোনে 500 বছর পরে তুই আব্দুল কাদেরের জন্ম তুই নবী চিনস কেমনে ফুতে ক কি দিয়া বুঝাবো তোমার জন্মের আগে আমি নবী চিনি আরো আসতে কম বাবার জন্মের আগে ফুতে নবী চিনে দুই পাতার মোল্লা চিনব কেমনে ওলি আল্লাহ কারে কয় এটা আবার কোন খবর ক শুনো রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুকে আরশে আজিমে নিব সপ্তম আকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল ক সিলিন্ডার বুরাকে ও সিলিন্ডার 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ আল্লাহ যাইব নবী না গেলে নামাজ কে আনবো রোজা কে আনবো আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলাইব রূহ জগৎ থেকে একটা দূর দিছি আমি আব্দুল কাদের রূহ জগৎ থেকে একটা দৌড় দিছি মাসুকি সুরত লইয়া নবীজির কদম মুবারকের নিচে গিয়া গর্দান দিয়ে বিছাই দিছি
ওই দিন গাউসে পাকের কদম আমার কাঁধে লাগছে, আমি যাহাই বলি তাহাই হয়ে যায়। জোরে কোন সুবহান, বলুন না ইয়া রাসূল। ওলি আল্লাহর শান কত যে মহান। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। আমার গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? জোরে কোন। এক একটা নামের এক একটা গুণ। গাউসে পাকের 11 নামের উপরে যে কোনো সমস্যা সমাধানের জন্য 11,000 টাকা যদি কেউ মান্যত করে, কত হাজার? হাতটা তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। বিদেশ যাইবেন, পাসপোর্ট করছেন, ভিসা লাগে না, অল্প দিনের ভিতরে ভিসা ওকে। চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, আগামী 1 বছরের ভিতরে চাকরি ওকে। কঠিন রোগে ভুগতেছেন, মুক্তি পাচ্ছেন না, নিয়ত করে 11,000 টাকা মান্যত করবেন গাউসে পাকের 11 নামের উপরে, অল্প দিনের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে।